হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবার নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে, যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে। তো চলুন আর বেশি দেরি না করে চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের প্রথম টিপসটি আপনাদের প্রত্যেকেরও খুব কাজে দেবে। তো বন্ধুরা, আমরা মশা তাড়ানোর জন্য এইরকম কয়েল রিফিলগুলো ইউজ করে থাকি, কিন্তু এগুলোর মধ্যে প্রচুর কেমিক্যাল থাকার কারণে এগুলো শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। তাই আমি আপনাদের সাথে একটা আইডিয়া শেয়ার করছি। এতে কোনো রকম কোনো কেমিক্যালও থাকবে না, অথচ মশা মাছি যে কোনো পোকামাকড় আপনার ঘর থেকে একদমই উধাও হয়ে যাবে। তার জন্য কি করতে হবে? নিয়ে নিতে হবে নারকেল তেল। তবে এখানে বন্ধুরা, নারকেল তেলের জায়গায় আপনারা নিমের তেলও নিয়ে নিতে পারেন। তাছাড়া আর অন্য কোনো তেল নেওয়া যাবে না। তো এই রিফিলটাকে প্রথম খুলে নেওয়ার পরে আমি অল্প একটু নারকেল তেল ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে কর্পূর। বন্ধুরা, পুজোতে যে কর্পূর আমরা ইউজ করে থাকি সেই কর্পূর নিয়ে নিন। আমি এখানে 2টো কর্পূর নিয়েছি। এবার এই কর্পূরগুলোকে গুঁড়ো করে রিফিলের মধ্যে ভরে দেব। বন্ধুরা, এই কর্পূরের গন্ধ মশা মাছি পোকা মাকড় কারোরই কিন্তু সহ্য হয় না। আর যেহেতু এটা পুরোপুরিভাবে ন্যাচারাল, যার ফলে কোনো রকম কোনো কেমিক্যালের ইউজ হচ্ছে না, তাই আমাদের শরীরেরও কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না। বাড়িতে ছোট বাচ্চা থাকুক বা বয়স্ক মানুষ থাকুক, কারোরই কোনো অসুবিধা হবে না। এবার আমি আপনাদের জ্বালিয়ে দেখাচ্ছি। যেভাবে আমরা কয়েল রিফিল জ্বালাই সেইভাবেই আমাদের ইউজ করতে হবে। প্লাগে লাগিয়ে নিন। লাগিয়ে নেওয়ার পরে সুইচটাকে অন করে দিন। এতে দেখবেন বন্ধুরা, আপনার বাড়ি থেকে মশা মাছি পোকা মাকড় একদমই উধাও হয়ে যাবে। আর কর্পূর ইউজ করার ফলে বাড়ির থেকে নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। বন্ধুরা, আমাদের মতো হাউসওয়াইফদের হাতের অবস্থা এইরকম হয়ে যায়, হাতগুলো ফেটে যায়, কালো হয়ে যায়। সারাদিন জলের কাজ বা সবজি টবজি কাটার ফলে কিন্তু এরকম অবস্থা হয়ে যায়। তার জন্য আমি একটা টোটকা শেয়ার করছি। প্রথমবার ইউজ করাতেই আপনারা দেখবেন নিজেরাই খুশি হয়ে যাবেন, 100% ভালো রেজাল্ট পাবেন। তো তার জন্য কি করতে হবে? এই টোটকাটি তৈরি করার জন্য আমি হাফ প্যাকেট মতো ইনো নিয়েছি, 1 চামচ মতো লেবুর রস মিশিয়ে দিলাম, হাফ চামচ মতো যে কোনো পেস্ট বাড়িতে রয়েছে যে কোনো পেস্টে নিতে পারেন সেটা মিশিয়ে দিন, হাফ চামচ মতো শ্যাম্পু মিশিয়ে দিলাম। সবগুলো জিনিস এবার একসাথে করে ভালো করে মিশিয়ে ফেটিয়ে নেব। তাহলেই দেখবেন বন্ধুরা, দারুণ একটা পাওয়ারফুল টোটকা তৈরি হয়ে যাবে। এবার আপনারা হাতে অ্যাপ্লাই করার আগে চুড়ি বালা আংটি খুলে ফেলুন, আর তারপরে হাতে ভালো মতো করে এই টোটকাটিকে এই মিশ্রণটিকে লাগিয়ে নিন। লাগিয়ে নেওয়ার পরে মোটামুটি 10 মিনিটের জন্য রাখতে হবে। বন্ধুরা, বেকিং সোডা জমে থাকা নোংরাগুলোকে খুব সহজে সফট করে তোলে, বা তাছাড়াও হাতে কাটা ফাটা যে কোনো ধরনের ক্ষত স্থানগুলোকেও খুব সহজেই ভালো করে তোলে। তো এবার দেখুন বন্ধুরা, 10 মিনিট রাখার পরে ওই যে লেবুর খোসাটা ছিল না, সেই লেবুর খোসার মধ্যে অল্প একটু চিনি দিয়ে এভাবে রাব করতে হবে। তো এভাবে ডলে নিলেই দেখবেন বন্ধুরা খুব সুন্দর মতো একটা স্ক্রাব হয়ে যাবে। যেহেতু চিনি একটা দারুণ স্ক্রাবের মতো কাজ করে থাকে, যার ফলে যদি ডেড সেল থাকে সেই ডেড সেলগুলো রিমুভ হয়ে যাবে। ঠিক আছে? আর এই টোটকাটি আপনারা পায়েও অ্যাপ্লাই করতে পারেন। গরমকাল আসছে, তো গরমকালে দেখবেন হাতে পায়ে ট্যান পড়ে যায়, বা পায়ে চপ্পল পরে চপ্পলের দাগ বসে যায়, যেটা দেখতে খুব খারাপ লাগে। তাই অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। তারপর হাতটা ধুয়ে ফেলুন। হাতটা ধুয়ে আমি আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা পার্থক্য। তো হাতটা দেখুন একদম সঙ্গে সঙ্গে চকচকে হয়ে গেছে। আর আপনাদের পার্লারে গিয়ে ম্যানিকিওর করানোর কোনো রকম কোনো প্রয়োজন পড়বে না। যখন হাত নোংরা হয়ে যায় বা হাতের চামড়াগুলো কুঁচকে যায়, তখন আমরা পার্লারে গিয়ে অনেক টাকা খরচা করে ম্যানিকিওর করাই। তো বন্ধুরা, ম্যানিকিওর করানোর কোনো রকম কোনো দরকার পড়বে না। সপ্তাহে 2 দিন করে এই টোটকাটি আপনারা যদি অ্যাপ্লাই করতে পারেন, তারপর হাতটিকে মুছে নেওয়ার পরে নারকেল তেল বা ভ্যাসলিন লাগিয়ে নেবেন। তাহলে দেখবেন নরম তুলতুলে আর খুব সুন্দর গ্লেজি হয়ে যাবে আপনাদের হাত। তো বন্ধুরা, আমরা সিল্কের শাড়িগুলো যখন হ্যাঙ্গারে সেট করে রাখি, তখন দেখবেন সেই শাড়িগুলো উলটপালট হয়ে যায়, শাড়ির ভাঁজ নষ্ট হয়ে যায়। তাই কিভাবে শাড়িগুলোকে আমরা হ্যাঙ্গারে সেট করব যাতে শাড়ির ভাঁজ নষ্ট না হয়, তার জন্য হ্যাঙ্গারের মধ্যে শাড়ির এক পাশটা ঢুকিয়ে তারপরে কি করব, শাড়ির ওপাশটা টেনে এইভাবে হ্যাঙ্গার দিয়ে ঢুকিয়ে বের করে দেব। এইভাবে যদি আমরা হ্যাঙ্গারে শাড়িগুলোকে সেট করে রাখি, তাহলে দেখবেন এই শাড়ি আর কোনো মতেই এর ভাঁজটা নষ্ট হবে না বা হ্যাঙ্গার থেকে পড়ে যাবে না। সিল্কের শাড়ি এমনিতেই খুব সফট হয়ে থাকে, তাই আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে দেবে। চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা।
বন্ধুরা আমাদের বাড়িতে মানে অনেক সময় দেখা যায় এক্সট্রা তালা রয়েছে, তালাটা পড়েই রয়েছে আর জং ধরে গেছে। তালা যেহেতু লোহার থাকে তাই জং ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। জং ধরে গেলে সেই তালা আমরা ইউজ করি না, ইউজ করাও যায় না। তাই এখানে আমি এই তালাটিকে মানে এই জং ধরা তালাটিকে পরিষ্কার করে দেখাবো আর কিভাবে ইউজ করা যাবে সেটাও দেখাবো। তার জন্য আমি তালার যেই ছিদ্রটি রয়েছে সেই ছিদ্রের মধ্যে আমি সেলো টেপ লাগিয়ে দিচ্ছি, যাতে কোনো রকম কোনো লিকুইড জিনিস তালার ভেতরে না পৌঁছায়। এবার কি করব, নিয়ে নেব লেবু। আমি অর্ধেক টুকরো লেবু নিয়েছি, আর যে কোনো পেস্ট নিয়ে নিন লেবুর গায়ে লাগিয়ে এবার এই লেবু দিয়ে তালাটিকে আমরা ঘষে নেব। তো আলতো করে ঘষলেই আপনারা দেখবেন তালার মধ্যে থাকা জং খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। লেবু আর পেস্টের সাহায্যে যে কোনো ধরনের যতই পুরনো লেগে থাকা জং থাকুক না কেন খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। তারপর ভিজে কাপড় দিয়ে বা টিস্যু পেপার দিয়ে মুছে নিলেই দেখবেন আপনাদের জং ধরা তালা একদমই চকচকে হয়ে যাবে। এবার দেখুন বন্ধুরা, তালাতে যেহেতু জং লেগে গেছিলো তাই ওপর থেকে তালার জং পরিষ্কার করলেও ভেতরে কিন্তু এখনও জং লেগে রয়েছে, যার ফলে তালাটি জাম হয়ে রয়েছে। আর সেই কারণে এই তালাটি কিন্তু আর কোনো রকম ওয়ার্ক করছে না। তার জন্য এখানে কি করবেন, নিয়ে নেবেন সর্ষের তেল। তো এখানে আপনাদের কিন্তু সর্ষের তেলই নিতে হবে, নারকেল তেল নেবেন না, ঠিক আছে। এবার 2 থেকে 3 ফোঁটা সর্ষের তেল এই তালার ছিদ্রের মধ্যে ঢেলে দিন। ঢেলে দেওয়ার পরে তালাটিকে গ্যাস জ্বালিয়ে গরম করে নিতে হবে। এতে কি হবে, ভেতরে লেগে থাকা জং খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আর তার সাথে সাথে জামটাও খুব সুন্দর মতো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখবেন এই তালাটি এত ভালোভাবে ওয়ার্ক করবে আপনারা নিজেরাই বিশ্বাস করতে পারবেন না। জং ধরা তালা যদি বাড়িতে রয়েছে তাহলে এইভাবে পরিষ্কার করে এইভাবে ঠিক করে নিন। আশা করছি ট্রিকটি কাজে দেবে। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। বন্ধুরা, শীতকালে গুড় খুব সস্তা হয়ে যায়, আর সস্তা হয়ে যাওয়ার ফলে আমরা অনেকেই রয়েছি যারা বেশি বেশি করে গুড় কিনে স্টোর করে রাখি, কিন্তু কিছুদিনের মধ্যেই দেখা যায় গুড়ের মধ্যে ফাঙ্গাস লেগে যায়, যার ফলে সেই গুড়টি নষ্ট হয়ে যায়। তাই এই গুড় যাতে দীর্ঘদিন পর্যন্ত রেখে খাওয়া যায় আর একদমই যাতে নষ্ট না হয়, তার জন্য এখানে কি করতে হবে, যে কন্টেনারে আপনারা গুড় রাখবেন তার তলাতে একটা পেপার বিছিয়ে নেবেন। পেপার বিছিয়ে নেওয়ার পরে আবারও গুড় রাখতে হবে, গুড় রাখার পরে আবারও পেপার বিছাতে হবে। তো এইভাবে লেয়ার ওয়াইজ যদি আমরা পেপার বিছিয়ে বিছিয়ে গুড়গুলোকে রাখতে পারি তাহলে এই গুড়ের মধ্যে কোনো দিনও ফাঙ্গাস লাগবে না, দীর্ঘদিন পর্যন্ত গুড় ফ্রেশ একদম ভালো হয়ে থাকবে। আশা করছি আইডিয়াটি কাজে দেবে। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। বন্ধুরা, আমরা যখন প্যাকেটের দুধগুলো কিনে আনি আর যখন আমরা প্যাকেট থেকে দুধটা বের করি, এরকম টেট্রা প্যাক হোক বা নর্মাল প্যাকেটের দুধই বা হোক, তখন আমরা কি করি, প্যাকেট থেকে দুধটা বের করে নিই আর সেই প্যাকেটটিকে ফেলে দিই। তো বন্ধুরা, এই প্যাকেটটিকে ফেলবেন না। এই প্যাকেটটি ফেলার আগে একটা কাজ করবেন, এই প্যাকেটের মধ্যে বেশ অনেকটা দুধ এখনও মানে প্যাকেটের গায়ে দুধ লেগে রয়েছে, তাই অল্প একটু জল দিয়ে এই প্যাকেটের মধ্যে জলটিকে ভালোভাবে মিশিয়ে নেবেন। আর এই জলটি বা এই দুধটিকে আপনারা গাছের গোড়ায় ঢেলে দিন। বিশেষ করে যদি আপনাদের কাছে মানি প্লান্ট রয়েছে, মানি প্লান্টের গোড়ায় যদি এই মানে দুধ মেশানো জল দিলে দেখবেন গ্রোথটা খুব ভালো হয়। তাই যেহেতু এই প্যাকেটের মধ্যে বেশ অনেকটা দুধ লেগে থাকে গায়ে, প্যাকেটের গায়ে, তাই জল ঢেলে যদি আমরা সেই দুধটার ইউজ নিতে পারি আমাদের গাছের গ্রোথের পক্ষে খুব ভালো হবে আর দুধগুলো নষ্টও হবে না, ইউজও হয়ে যাবে। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। বন্ধুরা, আমি এখানে নিয়েছি 1 টুকরো তুলো আর একটা কাঁটা চামচ। এবার এই তুলোটাকে কাঁটা চামচের গায়ে মানে কাঁটা চামচের মধ্যে লাগিয়ে নিলাম এইভাবে, যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে। এবার এই তুলোটাকে না হালকা একটু ভিজিয়ে নেব। তো বন্ধুরা, দারুণ একটি ক্লিনিং টুল তৈরি হয়ে গেল। আমরা এর সাহায্যে দেখুন আমাদের যে গ্রাইন্ডারগুলো থাকে, আমরা প্রত্যেক দিন পরিষ্কার করলেও গ্রাইন্ডারের এমন কিছু ছোট ছোট জায়গা থাকে যেই জায়গাগুলো আমরা মানে আমাদের পক্ষে সম্ভব হয় না পরিষ্কার করা, আর যার ফলে সেই জায়গাগুলোতে ধুলো মাটি নোংরা জমতে জমতে বেশ অনেকটা নোংরা হয়ে যায়। তো বন্ধুরা, যদি আপনারা এই কাঁটা চামচের মধ্যে তুলো লাগিয়ে এইভাবে যদি পরিষ্কার করতে পারেন তাহলে দেখবেন কত সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে, যেমনটি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। দেখে মনে হচ্ছিল গ্রাইন্ডারটা পরিষ্কার, গ্রাইন্ডারের মধ্যে কোনো রকম কোনো নোংরা নেই, কিন্তু আমি এইভাবে যেই পরিষ্কার করলাম তাতেই দেখতে পেলাম যে কত নোংরা বেরোচ্ছে। তাই এবার থেকে গ্রাইন্ডার পরিষ্কার করলে মিক্সার গ্রাইন্ডারের এই ছোট ছোট জায়গাগুলোকে এইভাবে পরিষ্কার করে নেবেন, দেখবেন খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। তো চলুন আজকের মতো এই পর্যন্ত। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।